হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখছে। তো শুরুতে আমি কি করব, এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য কয়টা ট্রেড নিচ্ছি আমি 3টা ট্রেড এক্সিট করছি। মার্কেট একটা ডাউন ট্রেন্ড, ওভারঅল যে ডাউন ট্রেন্ড, মার্কেট এখানে কি করছে, এখানে গ্যাপ ডাউন করছে। গ্যাপ ডাউন করার সাথে সাথে এই যে নিচের লেভেলটা ফুলফিল করতে পারে নাই। যদি নিচের লেভেলটা যদি ফুলফিল করতো তাহলে কি হতো, এখানে মার্কেট উপর দিকে কন্টিনিউ করার চান্সেস থাকতো, কিন্তু ফুলফিলটা করে নাই। এখান থেকে রিয়েকশন দিচ্ছে, অর্থাৎ সেলার এখানে অ্যাক্টিভ। সেই জন্য এখান থেকে মার্কেট কি করবে, ডাউনের দিকে ফ্লো আসার একটা চান্সেস থাকে। সো এই জন্য আমি কি করলাম, আমি কি করছি, এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করছি। অ্যান্ড আমরা যদি একটা সিকোয়েন্স যদি ফলো করি, তাহলে সিকোয়েন্সটা আমাদের ফলো করলে আমরা বুঝতে পারবো। এই জন্য আমার ট্রেডগুলো, সো আশা করি আমার এই ট্রেডগুলো প্রফিট দিয়ে চলে গেছে, আলহামদুলিল্লাহ। ওকে, তো এখান থেকে আমি কি করব, আবারও আমি আপওয়ার্ড ডিরেকশনের জন্যই 2টা ট্রেড নিব। হোয়াই দিস রিজন, মার্কেট নিচে যাক, কিন্তু বায়ারদের পুশ দেখেন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। বায়ারদের পুশ, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে কোনো ট্রেডিংয়ের সেক্টরে আপনার বায়ার অথবা সেলাররা যখন পুশ দিবে, সেগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কোথায় থেকে বায়াররা পুশ দিচ্ছে, কোথায় থেকে সেলাররা পুশ দিচ্ছে, এগুলো যদি বোঝা যায় তাহলে ট্রেডিংটা হচ্ছে একেবারে ইজি। এবং আমরা যদি 5 সেকেন্ডে যদি চলে যাই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। দেখেন এখান থেকে কোথায় থেকে পুশ দিয়েছিল, বায়ার এই লেভেল থেকে পুশ দিয়েছিল। যখন 5 সেকেন্ডে যখন আসার পর এখানে দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটিতে যখন পুশ দিচ্ছে, এখন আমি কি করছি, এই লেভেলগুলোতে ট্রেড করছি। এখান থেকে ট্রেড করছি। অ্যান্ড আমার এই ট্রেডটা কি হলো, অবশেষে এই যে পুশ, যেখান থেকে পুশ দিচ্ছে সেই পুশ দেওয়ার ফলেই আমার ট্রেডটা প্রফিট দিয়ে চলে গেছে। ওয়াই দিস রিজন, এখন আমি কি করব, এখান থেকে আমি রিটার্ন আপওয়ার্ড ডিরেকশনের জন্য আমি 2টা ট্রেড প্লেস করব। দেখা যাক, পরপর ট্রেডগুলো করতেছি। মার্কেটের রিয়েল নলেজ দিয়ে ট্রেডগুলো করা, রিয়েল নলেজ বা রিয়েল এক্সপ্লেন দিয়ে ট্রেডগুলো করা। অ্যান্ড এই লেভেলগুলো মার্কেট ব্রেক করছে, স্মল একটা ব্রেকআউট দিচ্ছে। লিকুইডিটি, এগুলো হচ্ছে লিকুইডিটি। মার্কেটের প্রিভিয়াস যে লিকুইডিটিগুলো ছিল, সেই লিকুইডিটি মেডিকেট করে মার্কেট উপরের দিকে পুশ আসতেছে। অ্যান্ড মার্কেট কি করবে, এখানে এই ক্যান্ডেলটা উপরে এসে ক্লোজিং দেওয়ার একটা চান্সেস থাকে। লাস্ট টাইমে দেখা যাক, ওকে, একটুর জন্য দেখেন, ডিপলি একটুর জন্য প্রফিট দিছে, একটুর জন্য প্রফিট দিয়ে চলে গেছে। এইটা হচ্ছে নলেজ। মার্কেটের আপনার প্রচুর পরিমাণ নলেজ থাকতে হবে। নলেজ এবং ব্যাক টেস্টগুলো এবং আপনার যদি সাইকোলজি, এই 3টা জিনিস যদি আপনি নিয়ে আগাতে পারেন, তাহলে প্রত্যেকটা মার্কেটে আপনি ট্রেড করে প্রফিট নিয়ে বের হতে পারবেন। অ্যান্ড এগুলো হবে আপনার কি, ওকে, এই যে রিয়েল নলেজ দিয়ে আবার কি করা, ট্রেডগুলো নেওয়া। এখান থেকে আশা করি কি করবে, নিচে থেকে রিজেকশনের মাধ্যমে উপর দিকে কন্টিনিউ করবে। উইকের যে লেভেলগুলো, এখানে কারা ছিল, এখানে হচ্ছে বায়ার কন্ট্রোল উইক, বায়ার কন্ট্রোল উইক। এবং এই যে বায়ার কন্ট্রোলদেরকে কারা মেডিকেট করছে, এখানে এই যে বায়ারা পুশ দিচ্ছে, কিন্তু বায়ারা হচ্ছে অ্যাক্টিভ। এখান থেকে সেলার আসছিল মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ করার জন্য, কিন্তু এখানে যে বায়ারা, এই বায়ারা হচ্ছে মোর মোর পাওয়ারফুল। সো বায়ারা যেহেতু এখানে পাওয়ারফুল, বায়ারদের প্রেশার আসছে, ভলিউম আসছে। এন্ড এখান থেকে সেলার এক্সিস্ট হয়ে বায়ারা কি হতে চায়, এন্টার হতে চায়। এবং মার্কেট কি করবে, এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনের জন্য কন্টিনিউ করবে। বাই দিস রিজন আমার ট্রেডগুলো এখান থেকে প্রফিট দিয়ে, ওকে। সো এখান থেকে আমি কি করছি, মাল্টিপুল ট্রেড করছি কোথায় দেখেন, এই জন্য উইকের যে লেভেলগুলো মার্কেট কি করছে, এখানে একটা বুলিশ এঙ্গালফিন প্যাটার্ন ক্রিয়েট করছে। বুলিশ এঙ্গালফিন প্যাটার্নটা ক্রিয়েট করছে, করার সাথে সাথে এখানে এই যে লেভেলটা ব্রেক করছে। মার্কেট এখানে কি ছিল, একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল। এই লেভেলটা ব্রেক করছে, ব্রেক করার পর একটা একজিশন ক্যান্ডেল মাধ্যমে কি করছে, আবার এঙ্গালফ করছে। অ্যান্ড এখান থেকে কি করবে, আবারও ডাউনের দিকে বেরিয়ে আসার একটা চান্সেস থাকে। সো এটা হচ্ছে নলেজ। নলেজ আপনার যদি গ্যাদার করতে পারেন, আপনার লাস্ট মুহূর্তে আপনার এই নলেজের মাধ্যমে প্রফিট করতে পারবেন। যদি আপনার এই নলেজগুলো যদি আপনার থাকে, আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। কেন পারবেন না বল?